আছে সিপিএম কে গাল না দিলে তার পেটের ভাত হজম হবে না। যত আক্রমণ হচ্ছে সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে, তিনিও বুঝে যাচ্ছেন যে অবস্থা খারাপ। এই যে পশ্চিমবাংলায় তৃতীয় দফায় যে ভোট হলো 4টে আসনে, মুর্শিদাবাদের 2টো, মালদার 2টো, এই 4টে আসনে তার কাছে যা খবর যে 4-0 হতে যাচ্ছে। বাম এবং কংগ্রেসের যে মিলিত শক্তি ভোট 4টে আসনেই তারা, এই আপনারা তৃণমূলের সঙ্গে গিয়ে দিল্লিতে একসঙ্গে মিটিং করছেন, আর এখানে তারা আমাদের খুন করছে, আমাদের উপর আমরা বলেছিলাম বিজেপি তৃণমূল দুয়ের বিরুদ্ধে, রাজ্যে রাজ্যে আলাদা চিত্র অনুযায়ী, সব রাজ্যে একরকম নয়। না আপনারা কোথায় কি করছেন আমরা ঠিক বুঝতে পারছি। আমরা বললো অপেক্ষা করুন, ঠিক বুঝে দেন। তারপর কি দেখলেন, কিছুদিন পরে মমতা ব্যানার্জি বলেন আমি আর নেই। আপনাদের মনে থাকার কথা, প্রথমে তিনি বললেন আমি এক লড়ব, মনে করাচ্ছি ওই জন্য। তারপর বললেন আমি একটা আলাদা ফ্রন্ট তৈরি করবো, তৃতীয় ফ্রন্ট, নাম দিলেন তার একটা ফেডারেল ফ্রন্ট। ফেডারেল ছুটে গেলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কাছে, বিজেপির সঙ্গে আছে, ছুটে গেলেন বিহারের মুখ্যমন্ত্রীর কাছে, বিজেপির সঙ্গে আছে, কেজরিওয়ালকে ডেকে বলো, কেউ সেরকম ভাবে পাত্তা দিল যে না না ওসব আলাদা তৃতীয় ফ্রন্ট করে না, যা করতে হবে ইন্ডিয়া, এই যুক্ত মঞ্চে 28 দলের যে মঞ্চ তৈরি, আমাকে সেই ইন্ডিয়া মঞ্চে থাকতে হবে, আমি নেই। কংগ্রেসের নেতৃত্বে আমাকে সেই মঞ্চে থাকতে হবে। সীতারাম ইয়েচুরি আমাদের পার্টি সাধারণ সম্পাদক, সে পরিচালনা করে কংগ্রেস, আমি নেই, আমি একা, আমি ইন্ডিয়া মঞ্চে ফোন করি। আর এখন সুর বদলে গেছে, বিশেষ করে দ্বিতীয় দফার ভোটের পর, তৃতীয় দফার ভোটের পরে আরো বড় করে তিনি বলেছিলেন ভোটের পরে সিদ্ধান্ত একা লোক। আর এখন কি বলছে যে ইন্ডিয়া মঞ্চটা ওরা জোট বলে, ইন্ডিয়া জোট তো আমি তৈরি করি, আমি এই ইন্ডিয়া নাম আমি দিয়েছি, আমি ইন্ডিয়া, আমি সব। এখন ইন্ডিয়ার তিনি স্রষ্টা, ইন্ডিয়ার সবকিছু কৃতিত্বের দাবিদার তিনি হতে চাইছেন, কেন বুঝে গেছেন তিনি হচ্ছে ইতিমধ্যে সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর যত দিন যাচ্ছে তত হচ্ছে আরো মানুষ থেকেও বিচ্ছিন্ন, যার ফলে আজকে তার সুর পথ বদলে। আর যখন শুক্রবার মার কাটছে তখন একবারে আমার হাত তালি দিয়ে বসে বসে উপভোগ করতাম। পরে একটু যখন বড় হলাম, মানে একটুখানি টাকা গজালো আর কি, ভুটান দিয়ে হচ্ছে দোস্তি মিতালি, এটাই হওয়াটাই স্বাভাবিক, এটাই হওয়াটা স্বাভাবিক। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। অনেক মানুষ আপনার বিশ্বাস করতে না, এখন অনেক মানুষের কাছে এটা পরিষ্কার। অনেকে ভেবেছিলেন বিজেপিকে আটকাবার জন্য তৃণমূলকে হচ্ছে সমর্থন করে, আবার কারো কারোর মধ্যে মনে হয়েছিল তৃণমূলের বড় পারবে অন্যভাবে খারাপ ভাবে, মানে কার্যত সাম্প্রদায়িক বিজেপি প্রচার করতে হবে।
ফলে বিজেপিকে বিজেপি সিপিএম পাবে না। এখনো সে প্রচার নেই কেন? কিন্তু এখনো মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে বেশিরভাগ মানুষ। আর যারা বুঝতে চান না তারা আলাদা, যারা বুঝতে চান না আলাদা, মানুষের কাছে সাধারণভাবে পরিষ্কার বিজেপি তৃণমূল এক। এ ওকে রক্ষা করে, ও ওকে রক্ষা করে। এ ওর ছাত্র দেখে, ও ওর ছাত্র দেখে। আচ্ছা বলুন, জিজ্ঞেস করুন যে দিল্লির প্রধানমন্ত্রী 100 কোটি টাকার জন্য জেলে যেতে পারে, আজকে পুরো জামিন পেয়েছেন। ঝাড়খণ্ডের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে হচ্ছে ভুয়া কেসে জেলে পাঠানো যেতে পারে। আর পশ্চিমবাংলায় লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। লক্ষ, কে জানেন? কে জানেন না লক্ষ কোটি টাকার দুর্নীতি? সে বালি, কয়লা, পাথর, গরু, চাকরি সবকিছু মিলিয়ে সেই দুর্নীতি কথা কেউ জানেন না? খাদ্য দপ্তরের দুর্নীতি কথা জানেন? কয়েক হাজার কোটি, কমপক্ষে 20,000 কোটি টাকা দুর্নীতি। এত কিছু জানার বসে আছে। 100 দিনের কাজ দিয়ে কথা হচ্ছে। মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলছেন যে বিজেপি আমার বাংলার পাওনা হচ্ছে টাকা আটকে দিয়েছে, 100 দিনের টাকা, আবাস যোজনার চালে টাকা ইচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের দুর্নীতি হয়, সেই জন্য টাকা দেওয়া বন্ধ করা। তারা হিসেব দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, আগে মাননীয়া তার কাছে জিজ্ঞেস করি, বা তাদের লোকজন বের করে। মিটিং এ লোক হচ্ছে না এখন, মাননীয় মিটিং এ লোক হচ্ছে না। ফলে আজকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করতে চাই এটাই, যে ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু 100 দিনে টাকা পাওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টে কেন মামলা করলেন না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে? আর কেন্দ্রীয় সরকার বলছে যে দুর্নীতি হয়, এত দুর্নীতি সত্য করছে, তাহলে কেন পশ্চিমবঙ্গের যারা এই দুর্নীতি করেছে কটা প্রধান, কটা পঞ্চায়েত সমিতির সভাপতি, কটা হচ্ছে ডিএম এর বিরুদ্ধে, ডিএম হচ্ছে নোডাল অফিসার, কটা জায়গাতে আপনারা মামলা করেছেন? না করেছেন পঞ্চায়েত সমিতি, রাজ্য সরকার মামলা না করেছেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার মামলা। এর থেকে তো বোঝা যায় যে মানুষকে বোকা বানানোর চেষ্টা, মানুষকে তারা অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এর থেকেই বোঝা যায় যে কথা বলছিলাম, যে দুটো দলের মধ্যে ফারাক কি, তাদের মধ্যে যে বোঝাপড়া, সেই বোঝাপড়া যে পরিষ্কার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন গোটা দেশে সংবিধানকে হচ্ছে আক্রমণ করা হচ্ছে, সংবিধানের 4টে স্তম্ভ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, আর্থিক সার্বভৌমত্ব, সামাজিক ন্যায়, যুক্তরাষ্ট্রের কাঠামোকে ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের দেশের গণতন্ত্রকে ত্রুটি শেষ করা হচ্ছে, রাজ্যের গত 13টা বছর ধরে একই রাস্তা, একই পথ, একই শ্রেণীর স্বার্থ রক্ষা করা ছিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচন সেই কারণে গুরুত্ব, এবং এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে এই আহ্বান জানাবো, ইতিমধ্যে আপনারা সেই প্রস্তুতি নিয়েছেন। গোটা রাজ্য জুড়ে মানুষ, যেখানে বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। আমি এই এলাকায় যে সমাবেশে যারা হাজির হয়েছেন, যারা আসতে পারেননি,
তাদের কাছেও সেই বার্তা এই দুদিনের মধ্যে পৌঁছে দাও। এই দুটো দলকে একসঙ্গে পরাজিত করে পশ্চিমবঙ্গের নতুন সূর্যের উদয় ঘটানো হবে, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আবার অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি।